জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সূর্যপ্রকাশ মহাপাত্র দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা। শুনতে জয়গুরু। পাচ্ছেন? 30 মিনিট বলুন। আগে 30 মিনিট বলুন। ঠিক আছে। পরম প্রেম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার ভক্তিপূত প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়িমার রাতুল চরণে আমার ভক্তিপূত প্রণাম। পরম পূজ্যপাদ যোগাচার্য শ্রী শ্রী বড়দার রাতুল চরণে আমার ভক্তিপূত প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার ভক্তিপূত প্রণাম। এই পবিত্র সৎসঙ্গে উপস্থিত আদরের দাদা মায়েরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমি সুদূর ব্যাঙ্গালোর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আজকে এই পবিত্র ভাদ্র মাসের এই যে দ্বিতীয় দিবস, এই পবিত্র দিনে, এই পবিত্র সৎসঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার এই সুযোগ পেয়েছি। বিশেষ করে শর্মিষ্ঠা মা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার, আপনাদের সবাইয়ের সপরিবার সপরিবেশ মঙ্গল কামনা করি, পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করি। এই যে পবিত্র ভাদ্র মাস, পরমপিতার আবির্ভাব মাস, এই মাসে শ্রী শ্রী ঠাকুর এই ধরাবতরণ করেছিলেন তালা নবমী তিথিতে। শ্রী শ্রী ঠাকুরের যে জীবন মানব জাতির জন্যে উৎসর্গীকৃত, ওনার জীবনেই ছিল মানুষের জন্যে। শ্রী শ্রী ঠাকুর এই যে ধরাধামে এসেছিলেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এর আগে তো অনেকবার এসেছেন, এর পরে হয়তো আপনি অনেকবার আসবেন, কিন্তু এইবার যে এসেছেন, এইবার আপনার আসার বিশেষ উদ্দেশ্যটা কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ, অনেকবার এসেছি আর অনেকবার আসব, কিন্তু এইবার যে আমি এসেছি, আমার এই আসার বিশেষ উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে অলৌকিকতা থেকে লৌকিকতার দিকে নিয়ে যাওয়ার জন্য। অলৌকিকতা মানে মিরাকেল, ম্যাজিক। অনেক বছর ধরে মানুষ এই অলৌকিকতার পেছনে দৌড়ায়। নিজের ব্যক্তিত্ব, নিজের ভিতরে যে শক্তি, যে আধ্যাত্মিকতা, যে ভক্তি, সবকিছু মানুষ ত্যাগ করে ফেলেছে। কি জন্যে? অলৌকিকতার জন্যে, মিরাকেল জন্যে। ধর্মের ব্যাখ্যা পরিবর্তন হয়ে গেছে, ধর্মের মিনিংটা মানুষ ভুলেই গেছে। মানুষ ভাবে যে গুরু ঈশ্বরের পুজো করলে টাকা পয়সা পেয়ে যাব, ধন সম্পত্তি পাবো, জীবনের অনেক ম্যাটেরিয়াল গ্রোথ হবে। এই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ঈশ্বরের পুজো করে। শ্রী শ্রী ঠাকুর বলছেন এটা করার ভিতরে দিয়ে মানুষের যে দক্ষতা, যোগ্যতা, বিজ্ঞতা, প্রাজ্ঞতা, ক্যাপেবিলিটি, এফিসিয়েন্সি সবকিছু নষ্ট হয়ে ফেলেছে। মানুষ হয়ে পড়েছে একটা নির্ভরশীল জীব, অন্যের উপরে নির্ভর করা, যেরকম ওর অভ্যেস হয়ে গেছে, চরিত্রগত হয়ে গেছে। ঠাকুর বলছেন আমি এই যে এসেছি অলৌকিকতা থেকে লৌকিকতার দিকে নিয়ে যাওয়ার জন্য। মানুষের ভিতরে বাস্তব জ্ঞান, মানুষের ভিতরে বাস্তব আসল ভক্তি, মানুষের ভিতরে কর্ম করার প্রবণতা, আর জীবনে পাওয়ার যে একমাত্র উপায় তা হচ্ছে করা, ওইটা মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। শ্রী শ্রী ঠাকুর কে অনেক মানুষ ঠাকুরের কাছে এসেছে, অনেকভাবে ঠাকুরের বর্ণন করেছেন। কিছু ঠাকুর যখন দেওঘরে ছিলেন, তখন আমেরিকান একজন জার্নালিস্ট, সাংবাদিক,
উনি এসেছিলেন। উনি বলছেন যে এই ভারতবর্ষে অনেক মুনি ঋষিরা জন্ম নিয়েছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর একমাত্র একই ব্যক্তি যে স্বর্গকে স্পর্শ করেছেন, আবার ওনার পাটা কিন্তু এই পৃথিবীর থেকে সরাননি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র is the only man who has touched the heavens with his feet on the ground. পৃথিবীর উপরে ওনার পাটা কিন্তু আছে, আর এগিয়ে গেছেন, স্বর্গকে কিন্তু স্পর্শ করেছেন। এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। মানুষকে উনি ধর্মের জগতে, ডিভাইন ল্যান্ডে মানুষকে নিয়ে গেছেন, কিন্তু এই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ওর থেকে কিন্তু বিচ্যুতি না করে। তা মানে এই ধর্মটা, এই স্বর্গ পাওয়াটা কিন্তু সম্ভব এই মর্তভূমিতে। এই মর্তভূমিতে থেকে স্বর্গটা পাওয়া যেতে পারে। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বিশেষত্ব। যদি কেউ প্রশ্ন করে শ্রী শ্রী ঠাকুরের স্পেশালিটি কি, শ্রী ঠাকুরের স্পেশালিটি হচ্ছে তাই যে ওনার ভিতরে সবকিছু ইউনিফাইড হয়েছে, একত্র হয়েছে, সবকিছু ইন্টিগ্রেটেড হয়েছে, সঙ্গতিশীল হয়ে উঠেছে। ফ্যামিলি লাইফ বলতে পারেন, ম্যারিড লাইফ বলতে পারেন, ইন্ডিভিজুয়াল লাইফ বলতে পারেন, সোশ্যাল লাইফ বলতে পারেন। আপনি মানুষের গার্হস্থ্য জীবনের কথা বলতে পারেন, বানপ্রস্থের কথা বলতে পারেন, সন্ন্যাসের কথা বলতে পারেন, সবকিছু কিন্তু ইউনিফাইড হয়েছে ঠাকুরের কাছে। একই মানুষ ভিতরে পিতা, সন্তান, ভাই, স্বামী, আবার সন্ন্যাসী, ঋষি, ঈশ্বর, গুরু, সবকিছু যেন সমাহিত হয়েছে একটা মানুষ ভিতরে। এ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। একটা ঘটনা মনে পড়ছে, কিছুদিন আগে কলকাতার এই যে লোকাল ট্রেনে দুপুরবেলা সময় ট্রেনের একটা বগি ভিতরে কিছু মানুষ আছে, দুপুরবেলার সময়, আফটারনুন টাইম, তো ওই সময় বেশি ভিড় থাকে না ট্রেনে। এই কম মানুষ আছে একটা কম্পার্টমেন্ট ভিতরে, ট্রেনটা চলছে, হঠাৎ টিটি ওই কম্পার্টমেন্ট বগি ভিতরে ঢুকেছেন। টিটির নজর পড়েছে একটা ওয়ালেট, একটা মানি পার্সের উপরে। এই যে মানি পার্সটা নিচে পড়ে আছে, উনি ওইটাকে তুলে নিয়ে হাতে ধরে জিজ্ঞেস করছেন সবাইকে, এই যে ওয়ালেটটা কার? একজন সিনিয়র সিটিজেন এই বগির একটা কোণে বসেছিলেন, উনি হাত উঠে বলছেন এটা আমার। টিটি বললেন, আমার বললে তো আমি দিতে পারবো না, প্রমাণ কি, প্রুফটা দিন, প্রুফটা দিলে আমি আপনাকে দিতে পারি। ওই সিনিয়র সিটিজেন বলছেন যে আমার যে পার্সটা আছে ওটা আপনি যদি খুলে দেখবেন, ওর ভিতরে আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ফটো আছে। সত্যিকারে তাই। টিটি টিকিট কালেক্টর পার্সটা খুলে দেখছেন, শ্রী শ্রী ঠাকুরের ফটো আছে। উনি আবার জিজ্ঞেস করছেন আউট অফ কিউরিয়াসিটি যে দাদা বলুন, যে অনেক মানুষ তো নিজের ফটো রাখে, নিজের পরিবারের সদস্যদের ফটো রাখে, বা স্ত্রীর ফটো রাখে, বাবা মার ফটো রাখে, আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের ফটো কেন রেখেছেন? সিনিয়র সিটিজেন ভদ্রলোক বলছেন, এর পেছনে একটা কাহিনী আছে, এর একটা ইতিহাস আছে, যদি আপনার কাছে সময় থাকে তাহলে বলবো। টিটি বলছেন, হ্যাঁ সময় তো অনেক, আজ বেশি তো মানুষ নেই, বলুন ব্যাপারটা কি। সিনিয়র সিটিজেন ভদ্রলোক বলা শুরু করেছেন। উনি বলছেন, আমি যখন বাচ্চা ছিলাম, যখন আমি স্কুল জয়েন করেছি, তখন আমার বাবা আমাকে এই ওয়ালেটটা উপহার দিয়েছিলেন। ওয়ালেট ভিতরে কিছু টাকা রেখে আমাকে ওয়ালেটটা গিফট দিয়েছিলেন আমার জন্মদিনে। তখনকার সময়ে আমি আমার বাবা মার ফটো ওই ওয়ালেটে রাখলাম, কারণ এই বাবা মার জন্য তো ওয়ালেটটা পেয়েছি।
ওই পার্স ভিতরে বাবা মার ফটো রেখেছিলাম। কিছুদিন পরে আমি আবার কলেজে যাই। কলেজে কোনো কোনো একটা পরীক্ষার জন্য আমাকে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করি, তখন ফটো তুলতে হয়। ফটো তোলার সময় আমি দেখলাম আমার ফটোটা খুব ভালো হয়েছে, তো নিজের ফটোটা রাখলে তো ভালোই হয়। তো বাবা মার ফটোটা বের করে আমি নিজের ফটো রাখলাম। আর কিছু বছর অতিবাহিত হয়েছে, আমার পড়াশোনা শেষ হয়েছে, চাকরি করেছি। বাবা মা আমার আমার বিয়ে করে দিয়েছেন। আমার বিয়ে হলো। আমার ওয়াইফ দেখতে খুব সুন্দর। আমার ইচ্ছে করলো যে আমার স্ত্রীর ফটোটা রাখবো। তো আমার বাবা মার ফটো বের করে দিলাম, তারপরে ঢুকিয়ে দিলাম স্ত্রীর ফটো। না, তার আগে তো আমি নিজের ফটো রেখেছিলাম, এখন নিজের ফটোটা বের করে দিয়ে এখন স্ত্রীর ফটো রাখলাম। আবার অনেক বছর অতিবাহিত হয়েছে, আমার দুটো সন্তান হয়েছে, একটা ছেলে আর মেয়ে। খুব কিউট হয়েছে দুজন। তখন ইচ্ছা হলো আমার ছেলে মেয়ের ফটোটা রাখবো, তাই করলাম। আর অনেক বছর এইবার অতিবাহিত হয়েছে। আমার ছেলে বিয়ে করেছে, মেয়ে বিয়ে করে ওর শ্বশুর বাড়ি চলে গেছে। আমার ছেলে বিয়ে হয় বৌমাকে নিয়ে বাড়ি এসছে। কিছুদিন পরে দেখা গেল যে আমার আমার ওয়াইফ আর আমার ডটার ইন ল, ওদের ভিতরে কিন্তু সম্পর্কটা ভালো থাকছে না, সবসময় খিটপিট লেগে থাকে, ঝগড়া হয়। একদিন ছেলে এসে আমাকে বলল, বাবা আমি একটা অ্যাপার্টমেন্ট কিনেছি, আমরা দুজন ওইখানে শিফট হয়ে যাব, তোমরা এখানে থাকো, আমরা মাঝে মাঝে আসবো, যাওয়া আসা হতেই থাকবে। এই কথা এইভাবে তার কিছুদিন পরে ছেলে বৌমাকে নিয়ে অন্য একটা অ্যাপার্টমেন্টে চলে গেছে। আর কিছু বছর পরে আমার ওয়াইফ, ওনার মৃত্যু হয়েছে। আমার কাছে আমার ছেলে নেই, নাতি নাতনি নেই, বৌমা নেই, আমার ওয়াইফ নেই। আমি এখন পুরোপুরি একলা মানুষ, কাছে আর কেউ নেই। 70 বছর বয়স তখন, 70 ইয়ার্স। এইভাবে একটা নির্জন একান্তে থাকার একটা জীবন, এই জীবনটা যে কত দুর্বিষহ, কত কষ্টদায়ক, তা তখন আমি হৃদয়ঙ্গম করেছি। একদিন আমার বাড়িতে এসেছেন একজন ঋত্বিক দাদা। উনি ঠাকুরের কথা বলেছেন ঠাকুরের দয়ার কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা। মনে হচ্ছে এই ঠাকুর হচ্ছেন আমার একান্ত নিজের, একান্ত আপনার মানুষ, নিজের মানুষ। ঋত্বিক দাদার পরামর্শে আমি শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা নিয়েছি, ইষ্টভৃতি নাম ধ্যান করা শুরু করে দিয়েছি। একদিন মনে হলো যে এখন আর ছেলে মেয়ের ফটো না রেখে এই ঠাকুরের ফটো রাখলেই ভালো হয়। টিটি সাহেব, আমার এটা হৃদয়ঙ্গম হয়েছে যে এই যে ব্যক্তি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমার জীবনে যখন কেউ ছিল না উনি ছিলেন, আজকেও আমার জীবনে উনি আছেন, আর কালকে যখন আমার কেউ থাকবে না তখন উনি থাকবেন। যখন আমি ছিলাম না বাবা মা ছিলেন। আমি এলাম, বাবা মা ছিলেন আমার কাছে, আমার বউ ছিল না। পরে বিয়ে করলাম, আমার বউ এলো, কিন্তু বাবা মা তারপরে চলে গেলেন। যখন আমার ওয়াইফ এলো তখন আমার বাচ্চা ছিল না, বাচ্চারা পরে এসেছে। আর কালকে আমি থাকবো না, হয়তো এরা থাকবে। কালকে অতীতে যারা ছিল আজকে নেই, আজকে যারা আছে কালকে ছিল না, আজকে যারা আছে কালকে থাকবে না, কালকে যারা থাকবে আজকে নেই। আমার জীবনে এইভাবে মানুষ সবাই আসে এবং যায়, কেউ চিরন্তন থাকে না। কিন্তু আমি এটা কিন্তু বেশ বুঝতে পেরেছি, শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমার জীবনে আছেন আর চিরকাল থাকবেন। এই জন্মের পরে যদি আর কিছু জন্ম থাকে তখনও আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর থাকবেন। শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন ইটার্নাল,
কনস্ট্যান্ট, দ্য অনলি কনস্ট্যান্ট ইন মাই লাইফ। বাকি সবাই আসবে আর যাবে। যার ফটো আমি রাখলাম ও আমার জীবন থেকে সরিয়ে গেল। বাবা মার রাখলাম, ওরা চলে গেল। বউ রাখলাম, বউও মারা গেল। ছেলের রেখেছিলাম, ছেলেও আমার বাড়ি আমাকে ছেড়ে চলে গেল। যার ফটো রেখেছি ওরা চলেই গেছে, কিন্তু এই যার ফটো এখন রেখেছি উনি কিন্তু আমার সঙ্গে চিরকাল থাকবেন। এই হচ্ছে আজকের মানুষের অবস্থা। 20 বছর বয়সে মানুষ চেষ্টা করে কিভাবে কর্মক্ষেত্রে খুব উপরেই যাবে, টাকা পয়সা খুব রোজগার করবে। তারপরে 40 বছর বয়সে ভাবে যে কিভাবে সফলতার চরমে পৌঁছাবে, যে প্রফেশনে আছে চরমে পৌঁছাবে। না তখন সময় থাকে পরিবারের জন্য, না সময় থাকে ধর্ম করার জন্যে, না সময় থাকে ঈশ্বরের জন্যে। একটা দৌড়, একটা রেসে মানুষ সামিল হয়ে গিয়ে থাকে। এই যে ভদ্রলোক, যে সিনিয়র সিটিজেন, জীবনের 70 বছর অতিক্রান্ত হওয়ার পরে এখন এই যে অবস্থায় এসেছিলেন, যে কি আমি করছিলাম, জীবনে পেলাম কি, এখন আছি কোথায়, কি করছি, তখন একান্ত ভাবে, তখন এই যে নির্জনতার ভিতরে এই যে বসবাস, এই যে জীবন যে কত দুর্বিষহ, এটা সবাইয়ের জীবনে কিন্তু আসবে। যাদের জীবনে এই ইটার্নাল বা কনস্ট্যান্ট নেই, ওদেরকে একলা একদিন একলাই হতে হবে। সবকিছু ছেড়ে, সবাই ছেড়ে চলে যাবে, সবকিছু ছেড়ে চলে যাবে। মানুষ হয়ে যাবে তখন একাকী, আইসোলেটেড, অ্যালোন, আর কেউ থাকবে না কাছে। কিন্তু যার জীবনে শ্রী শ্রী ঠাকুর আছেন, ওর পরিবার কিন্তু বিশাল, ওর ওর যে সম্পদ কিন্তু হচ্ছে সবাই। ও কিন্তু কখন একা থাকতে হয় না। শ্রী শ্রী ঠাকুরকে যারা জীবনে পেয়েছে, জীবনে শ্রী শ্রী ঠাকুর যার আরাধ্য, যে নিজের দাম্পত্য জীবনকে নিয়ে, পারিবারিক জীবনকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলেছে, ওকে কখন একাকী হতে হবে না, অ্যালোন, আইসোলেটেড হতে হবে না, নির্জনতায় বসবাস করতে হবে না। ওর পরিবারই থাকবে ওর সঙ্গে, ওর সমাজ থাকবে ওর সঙ্গে, আর ঠাকুরকে নিয়েই যে বিশাল পরিবার। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর, আমাদের জীবনের মানদণ্ড, জীবনের আরাধ্য, জীবনের সবকিছু। ওনাকে আমাদেরকে ধরতে হবে, জড়িয়ে ধরতে হবে ঠাকুরকে। ধরার যদি কিছু উপায় থাকে, রাস্তা যদি থাকে, তা হচ্ছে কিন্তু একটা। এই কথাটা বোঝানোর জন্য একটা ঘটনা আপনাদের সামনে রাখছি। ঘটনা হচ্ছে এরকম, একজন আমেরিকান ডিভোটি মাইকেল বলে শ্রী শ্রী ঠাকুরের কাছে আসেন, যুবক মানুষ। শ্রী ঠাকুরের কাছে কিছুদিন সময় অতিবাহিত করেছেন, আশ্রমে থাকছেন, দেওঘর আশ্রমে। হরিনন্দন প্রসাদ, ইনি আমাদের সৎসঙ্গের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজুদার আম, আম, দাদু ছিলেন। উনি ওই যুবক মাইকেলকে সব দিন মাইকেলের মানে এই যে প্রকোষ্ঠ বা ঘরে গিয়ে মাইকেলকে নিয়ে ঠাকুরের কাছে আসতেন। তো সেদিন একদিন সকালবেলা 10টার সময় হরিনন্দন দা নিজের কাজটা শেষ করে ঠাকুরের যে বাসভবন যেখানে ঠাকুর থাকতেন ওই দিকে আসছেন। রাস্তায় মাইকেলের ঘর, যেখানে ঠাকুর ওনাকে রাখিয়েছিলেন, মাইকেলের ঘরে ঢুকেছেন। মাইকেলকে দেখে হতবাক হয়েছেন। আরে মাইকেল, তোমার অবস্থা কি? তুমি কি সারা রাত ঘুমাওনি? তোমার চোখগুলো লাল লাল হয়ে গেছে, তোমার মুখটা যেরকম মনে হচ্ছে যে তুমি রাতভর শুতে পারোনি, কি হয়েছে, ব্যাপারটা কি? মাইকেল বলছেন, দাদা, রাত আমি কালকে রাত্রে শুতে চেষ্টা করলাম, শুয়ে গেলাম, কিন্তু কিছু সময় পরে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখার পরে উঠে পড়লাম, তারপরে আর যত চেষ্টা করলে ঘুম হয়নি।
হরিনন্দন দা জিজ্ঞেস করছেন, কি হয়েছে মাইকেল, ব্যাপারটা কি, কি দেখলে স্বপ্নেতে? মাইকেল বলছে, আমি স্বপ্নতে দেখলাম এটা বিশাল আলো, উজ্জ্বল আলো, আলোটা তীব্রভাবে প্রজ্বলিত হচ্ছে, ঝলমল করছে, বুঝতেই পারছি না। আর কিছু সময় পরে হঠাৎ দেখলাম এই যে আলোর যে রেখা, এই আলোর রেখার ভিতরে একটা শব্দ, একটা ওয়ার্ড দেখতে পারলাম, লেখা আছে লাভ বলে, LOVE, লাভ। এই ওয়ার্ডটাই বারবার দেখা যাচ্ছে, ওই রে অফ লাইট, যে বিম অফ লাইট ভিতরে বারবার একটাই শব্দ দেখতে পারছি, একটাই ওয়ার্ড দেখতে পারছি, লাভ। বুঝতেই পারছি না এটা কি, কেন এটা দেখলাম, এর পেছনে কি উদ্দেশ্য আছে, ব্যাপারটা কি বুঝতেই পারছি না। তখন থেকে আমার মাথায় এই চিন্তা আমাকে বিব্রত করছে, ব্যস্ত করছে, যে কি দেখলাম, কেন দেখলাম। হরিনন্দন বললেন, চলো এসব আর চিন্তা করার দরকার নেই, ঠাকুরের কাছে যাওয়ার সময় হয়ে গেছে, চলো আমরা যাই। এইভাবে দুজন বেরিয়ে পড়েছে ঠাকুরের বাসভবন দিকে। যখন হরিনন্দন আর মাইকেল ঠাকুরের রুম ভিতরে ঢুকেছেন, তখন সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বলছেন, হরিনন্দন লিখবে নাকি, লিখবে নাকি? হরিনন্দন দা সবসময় পকেটে একটা ডায়েরি ঢুকিয়ে ঘুরতে থাকেন, কখন শ্রী শ্রী ঠাকুর কি বাণী দেবেন, প্রস্তুত না থাকলে তো হবে না। একটা ডায়েরি আর একটা পেন সবসময় থাকে হরিনন্দন দার কাছে। উনি বলেন, আজ্ঞে লিখবো। ডায়েরি আর কলম বের করেছেন, শ্রী শ্রী ঠাকুর বাণী দিচ্ছেন ইংরেজিতে, মাইকেল ওখানে দাঁড়িয়ে আছেন। শ্রী ঠাকুর বলছেন, বি কনসেন্ট্রিক উইথ এভরি আর্জ ফর লাভ, লাভ ইজ লাইফ, লাভ ইজ ফেথ, লাভ ইজ লোর, লাভ ইজ লিড টু অ্যাক্টিভ প্রোগ্রেস, লাভ ইজ গড অ্যান্ড হিজ ইনকারনেশন। ইংরাজিতে এই বাণী শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন। তোমার সমস্ত কিছু নিয়ে, সমস্ত ভালোবাসা নিয়ে কেন্দ্রায়িত হয়ে ওঠো। বি কনসেন্ট্রিক উইথ এভরি আর্জ ফর লাভ, কেননা লাভ ইজ লাইফ, এই প্রেমটাই হচ্ছে জীবন। লাভ ইজ ফেথ, এই প্রেমটাই হচ্ছে বিশ্বাস। লাভ ইজ লোর, এই শুধু প্রেম হি হচ্ছে জ্ঞান, প্রেম ছাড়া জ্ঞান বলে আর কিছু নেই। লাভ ইজ লিড টু অ্যাক্টিভ প্রোগ্রেস, এই প্রেম হি প্রগতির দিকে নিয়ে যেতে পারে। লাভ ইজ গড, এই প্রেম হচ্ছেন ঈশ্বর। লাভ ইজ হিজ ইনকারনেশন, আর এই ঈশ্বরের অবতার হচ্ছেন এই লাভ। বি কনসেন্ট্রিক উইথ এভরি আর্জ ফর লাভ। এই ঈশ্বরকে যদি পেতে চাও, তাহলে ওনার যে অবতার, ওনার যে মূর্তিমন্ত প্রতীক, মানুষরূপী যে ঈশ্বর, ওনাকে ভালোবাসা দিয়ে ওনার কেন্দ্রায়িত হতে হবে, ওনাকে নিয়ে জীবনটাকে কেন্দ্রায়িত করে নিতে হবে ভালোবাসা নিয়ে, ওনার প্রতি অটুট ভালোবাসা নিয়ে। তা যদি করতে পারো, তাহলে ঈশ্বরকে তুমি বুঝতে পারবো। মাইকেল তখন বুঝতেই পারছেন যে কি জন্য কালকে স্বপ্ন দেখেছিলেন, কি জন্য বিম অফ লাইট, এই আলোর প্রজ্বলিত আলো, আর আলোর ভিতরে এই শব্দটি লাভ কেন দেখেছেন, আর এর এসেন্সটা কি, সার কথাটা কি, মূল কথাটা কি, যেরকম বুঝিয়ে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর তো প্রেমের মূর্তিমন্ত প্রতীক, শ্রী শ্রী ঠাকুর তো ভালোবাসার অনন্ত সাগর। তাহলে কি আমরা পেলাম কি? আমরা যদি ওনাকে ভালো না বাসি, না ওনাকে বুঝতে পারবো, না ধরতে পারবো, না জানতে পারবো। কেষ্টদাস শ্রী ঠাকুরকে বলছেন, কেষ্টদা না, হাউজার ম্যানদা বলছেন, আপনার কাছে এত টাইম, এত বছর আমি থাকলাম, একটু আপনার দর্শন আমি বুঝতে পারলাম না। I could not understand you, ঠাকুর। ঠাকুর বলছেন, ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, ট্রাই টু স্ট্যান্ড আন্ডার মি। আমাকে ফলো করো,
আমি যে কথাটা বলেছি ওইটাই বাস্তবায়িত করতে চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। ওনার যে নির্গুণ রূপ, ওনাকে আমরা কিভাবে বুঝতে পারি? ওনার যে ইনফিনাইট ফর্ম, ওটাকে কিভাবে বুঝতে পারি? যে মানুষ শরীর নিয়ে এসেছেন, দয়া করে আমাদেরকে দেখা দিয়েছেন, ধরা দিয়েছেন। ওই জন্য ওনার যে সাকার রূপটাকে একটু অর্ধেক বোঝা হয়তো সম্ভব হতে পারে, কিন্তু ওনার যে ইনফিনাইট রূপ বোঝার আমাদের জন্য সম্ভব না। বুঝতে একটাই জিনিস দরকার, তা যে ভালোবাসা, তাছাড়া কিছু নেই। শ্রী ঠাকুর পাবনার হিমায়তপুর আশ্রমের কাছে ছিল একটা ময়দান, একটা মাঠ ছিল। ওই মাঠে শীতের সকালে একদিন শ্রী ঠাকুর একজন ভক্তের সঙ্গে হাঁটছেন ওই মাঠের ভিতরে। কথাবার্তা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আর ভক্তের ভিতরে। ভক্ত জিজ্ঞেস করছেন, ঠাকুর, এই মানুষের জীবন এত ক্ষুদ্র, মানুষের আকার এত ক্ষুদ্র, ঈশ্বর হচ্ছেন অনন্ত অসীম, নিরাকার। ঈশ্বরের কোনো সীমা নেই, ওনার দর্শনের কোনো সীমা নেই। এই ক্ষুদ্র একটা মানুষ যে আমি কি আমার এই সীমিত জীবন ভিতরে, এই সীমিত শরীর দিয়ে এই অনন্ত অসীম ঈশ্বরকে নিজের ভিতরে প্রকাশিত করতে পারি? শ্রী শ্রী ঠাকুর মাঠের উপরে যে ঘাসগুলো ছিল ওইদিকে তাকিয়ে লক্ষ্য করে হাত দেখিয়ে বলছেন যে, তুমি কি দেখতে পারছো? দাদাটি বলছেন যে, ঠাকুর, এই যে ঘাসগুলো ঝলমল করছে, ঘাসের উপরে যে শিশির বিন্দু, এই শিশির বিন্দু উপরে সূর্যের কিরণ প্রতিফলিত হয়, এই যে শিশির বিন্দুগুলো ঝলমল ঝলমল করছে। শেষে ঠাকুর বলছেন যে, শিশির বিন্দুর আকারটা কত বড়? ভাইটি বলছে যে, ঠাকুর, অনেক ক্ষুদ্র, ছোটই। সেই ঠাকুর জিজ্ঞেস করছেন, ওর জীবনটা কত বড়? দাদাটি বলছেন যে, কতটি মুহূর্ত মাত্র। কতটি মুহূর্ত পরে এই শিশির বিন্দুগুলো বাষ্পীভূত হয় চলেই যাবে, কোথায় মিলিয়ে যাবে তার টের পাবো না। শ্রী ঠাকুর বলছেন, এই ছোট ক্ষুদ্র একটা শিশির বিন্দু, যার জীবনও সীমিত, যার আকারও ক্ষুদ্র, এই ছোট একটা শিশির বিন্দু যদি অনন্ত শক্তিশালী সূর্যকে নিজের ভিতরে প্রতিফলিত করতে পারে, তুমি 4.5 হাতের মানুষ অসীম ঈশ্বরকে কেন নিজের ভিতরে প্রকাশিত করতে পারবে না? এই যে রবীন্দ্রনাথ, যে টাগোরের একটা বিশ্বগুরু রবীন্দ্রনাথের যে কবিতা আছে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। তুমি যে সীমার ভিতরে, এই অসীম তুমি তুমি তো বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। শ্রী ঠাকুর বলছেন, যদি ইচ্ছা করো তাহলে তুমি পারবে, তোমার এই ক্ষুদ্র জীবন ভিতরে তুমি অনন্ত ঈশ্বরকে প্রতিভাত করতে পারবে, প্রতিফলিত করতে পারবে। উপায়টা কি? উপায় হচ্ছে এই শিশির বিন্দু মতন হওয়া। শিশির বিন্দু হচ্ছে স্বচ্ছ, নির্মল, পিওর, ট্রান্সপারেন্ট। একটুও খাদ নেই, একটু ইম্পিউরিটিজ নেই, অহংকার নেই, অবিশ্বাস নেই, নির্মল, নিরহংকার, স্পষ্ট, পবিত্র, স্বচ্ছ। এটা শিশুর মতন পবিত্র যদি তুমি হতে পারো, শিশুর মতন নির্মল নিষ্পাপ যদি হয় তোমার মন, তাহলে তুমি অনন্ত ঈশ্বরকে প্রতিভাত করতে পারবে। এই এই যে মন হচ্ছে শিশুর মতন ভালোবাসা, একটা ছোট বাচ্চা যেরকম মাকে ভালোবাসে, ওইভাবে ভালোবাসতে হবে ঠাকুরকে। ওই হচ্ছে ঠাকুরকে পাওয়ার উপায়। সেদিন যা শ্রী ঠাকুর মাইকেলকে বুঝিয়ে দিলেন যে, লাভ, বি কনসেন্ট্রিক উইথ এভরি আর্জ ফর লাভ, লাভ ইজ লাইফ, লাভ ইজ ফেথ, লাভ ইজ লোর, লাভ ইজ লিড টু অ্যাক্টিভ প্রোগ্রেস, লাভ ইজ গড, লাভ ইজ হিজ ইনকারনেশন। এই ভালোবাসাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে যদি পেতে হয়, তাহলে এই ভালোবাসা দিয়েই পেতে হবে। শ্রী ঠাকুরের এই যে আবির্ভাব, এই যে ভাদ্র মাসে সারা বিশ্বের কোন কোণে অনুকোণে যে সৎসঙ্গের আয়োজন, ঠাকুরের গুণগান যে আমরা করি, ঠাকুরের যে বাস্তবভাবে যে দুনিয়াতে এসেছেন,
যা ওনার আসার উদ্দেশ্য, ওইটা যদি আমরা ম্যাটেরিয়ালাইজ করতে না পারি, যেটা শ্রী শ্রী ঠাকুর বললেন, আই হ্যাভ কাম হিয়ার টু থ্রাস্ট ম্যানহুড ইন ম্যান। মানুষের ভিতরে, মানবের ভিতরে মানবিকতা জাগিয়ে দিতে আমি এসেছি, টু থ্রাস্ট ম্যানহুড ইন ম্যান। ওই জন্য এসেছেন ঠাকুর। ওনার যে মিশন হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানুষকে তৈরি করার জন্য এসেছেন, মানুষকে মানবীয় উৎকর্ষতার চরমেতে পৌঁছানোর জন্য শ্রী শ্রী ঠাকুর এসছেন, হচ্ছে জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলে গেছেন যে অনেক মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে, টাকা পয়সা সম্পত্তি কিছু দিয়েছে, কিন্তু আমি কিছু পাইনি। কিন্তু আমার যে একমাত্র আকাঙ্ক্ষা যদি কিছু থাকে, তা কিন্তু টাকা পয়সা না। আমি চাই শুধু একটাই জিনিস, তোমরা হয়ে ওঠো। তোমরা যদি হয়ে ওঠো, তাহলে ওইটাই আমার পাওয়া। তাছাড়া আমার কোনো প্রাপ্য নেই, কোনো কামনা নেই। আসুন এই পবিত্র ভাদ্র মাসে, এই ভাদ্র সৎসঙ্গে আমরা তাই সংকল্প করি যে আমরা শ্রী শ্রী ঠাকুরের মনের মতন মানুষ কিভাবে হতে পারি, আর শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে উইথ ইন্টেন্সিটি ভালোবাসতে পারি, আমাদের প্রেম কিভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রেম নিয়ে ঠাকুরের প্রতি নিজেকে সমর্পিত করে দিতে পারি, এই প্রয়াসে আমি প্রয়াসী হয়ে উঠি। এ হোক আমার জীবনের সংকল্প। আপনাদের সবাইয়ের মঙ্গল কামনা করে পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা। আজকে ভাদ্র মাসের প্রথম দিন, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দ্বিতীয় দিন যদিও, কিন্তু এত সুন্দর আলোচনা করলেন পরম পিতাকে নিয়ে, আমরা প্রত্যেকে আপ্লুত অভিভূত। খুব সুন্দর করে আলোচনা করলেন যে তিনি এখন কেন এসেছেন, এই যুগেই বা কেন এলেন। তিনি আমাদের মানুষের যে অলৌকিকতায় আমরা ছেয়ে গেছিলাম, সেই অলৌকিকতা থেকে লৌকিকতার দিকে আনার জন্যই তিনি এসেছেন। তিনি স্বর্গকে স্পর্শ করেছেন, কিন্তু পৃথিবী থেকে পাশ হয়নি। তিনি আমাদের ইহকাল এবং পরকাল। তাকে ধরলে আমাদের একাকিত্ব থাকতে হবে না। প্রেম হচ্ছে প্রগতির দিকে নিয়ে যায় আমাদের। তার কথাগুলো মেনে চলতে হবে। প্রেমের পক্ষান্তরে তাকে পাওয়া যায়। তার মনের মতো মানুষ হয়ে উঠতে পারলেই তাকে ধরা আমাদের সার্থকতা, আমাদের ভাদ্র মাসের সার্থকতা। অপূর্ব আলোচনা। আমি প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতার আমার চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।